প্রচুর দেশে ইনভেস্ট করে এবং বড় বড় অনেক কোম্পানি, পৃথিবীর বড় বড় অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে। আমরা চাচ্ছি কাতারের যারা ইনভেস্টর, যারা টপ ইনভেস্টর, তারা যেন বাংলাদেশে আসে। বাংলাদেশ তাদেরকে, কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো, কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে, তার এটা একটা সাইন। প্রস্তাব দেওয়া হয়েছে যাতে করে সংঘর্ষ এড়ানো যায়, আর ক্লাস চলাকালীন সময়ে কোনো ছাত্র যেন বাইরে না থাকে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি, আমরা পদক্ষেপ নেব সেই ব্যাপারে। আর অপরাধী যেই হোক না কেন তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা 3 শিক্ষা প্রতিষ্ঠান একটি যৌথ সমঝোতা তৈরি করে তাদের কাছে হস্তান্তর করব। এখানে আমরা এক কলেজ আরেক কলেজকে কিভাবে সহযোগিতা করব, এই সন্ত্রাসী ঘটনা থেকে কলেজগুলোকে কিভাবে রক্ষা করব, আমরা স্ব কলেজের পরিবেশ, শিক্ষার মান এগুলো রক্ষা করার জন্য কি করব, সেই যৌথ বিবৃতিতে এগুলো অন্তর্ভুক্ত থাকবে। আরও প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে। যৌথ বিবৃতি তৈরি করে আমরা পুলিশ প্রশাসনকে হ্যান্ডওভার করব। যেটা আইনের দৃষ্টিতে অপরাধ, সেটার জন্য সে নিজে লায়াবল থাকবে। এটার জন্য কলেজ আসবে না বা কলেজ কর্তৃপক্ষের কোনো বিষয় আসবে না। এটা তারা এই বিষয়ে তারা সহযোগিতা করবে এবং এটা আমরা আইনগতভাবে এটা আমরা প্রসিকিউট করব। এই বিষয়গুলো না আমরা একমত হয়েছি। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট, এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। দুদকদের ডিসিশন নিয়েছে লেটে হলেও, যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে। কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি, পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না, ক্রিমিনাল কেস হবে না। কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিছে, টাকাটা পুরাটাই দিয়ে দিছে। সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন, মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন।